আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুন্নবী উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম, সেই আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে। তো এইভাবে আমাদেরকে বিগত 16 বছরে আমাদের ইসলামের সিম্বল, আমাদের যে অধিকার, সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। এবং এখানে আমাদের উপর সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি, সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এদেশের মুসলমানরা তারা আজাদি পেয়েছে এবং সকল মানুষ আজাদি পেয়েছে। সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামের কথাগুলো বলতে পারছি। আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বিশ্ববিদ্যালয়ে যারা আছি, আমরা আগামীতে রাষ্ট্রনায়ক হব, আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব। এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি এবং যে পজিশনে থাকি, আমি যদি পরিবারের একজন সদস্য হই, পরিবারের সকল মানুষের উপর যেন আমি ইনসাফ কায়েম করি। আমি যে হলে থাকি সবার উপর যেন ইনসাফ কায়েম করি। আমি যেখানে থাকি না কেন সবসময় যেন আমি ইনসাফ এবং আদালত কায়েম করি। এবং আল্লাহ রাসূল ইসলামের জীবনীটা যদি আপনারা পড়েন, তিনি ছোটবেলা থেকেই তার এটার বাস্তব নমুনা হয়েছেন। তিনি হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন সে আইয়ামে জাহিলিয়াতের সময়, যখন ছোটখাটো বিষয় নিয়ে বছরের পর বছর যুক্ত। এবং এই হিলফুল ফজলের মাধ্যমে তিনি সবাইকে, সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তিনি তার প্রতিরোধ জারি রেখেছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা জীবনে দেখি, তিনি ঐক্য এবং ভ্রাতৃত্বের অনন্য প্রতীক ছিল। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরার মধ্যে আমাদের সবকিছুই আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন, প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল সাল্লামের জীবনীর মধ্যে আমরা খুঁজে পাই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখি, তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল হয়, প্রথম যে ওহী নাজিল হয় সেটা হচ্ছে ইকরা, সূরা আলাকের প্রথম 5 আয়াত, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল, বন্দীদেরকে যখন মুক্তি দেওয়া হয়, যারা মুসলমানদেরকে, যে সমস্ত বন্দীরা শিক্ষা দিচ্ছিল, তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয়। এবং আমরা যে দোয়া পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, সে দোয়ার মধ্যে আমরা যদি একটি দোয়া সবসময় পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমাদেরকে এমন দোয়া শিখিয়ে গেছেন যে এলমটা মানুষের উপকারের কারণ হয়। তো আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি, এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা আছে। আমরা যে পড়াশোনা করছি, আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। আমাদের এই এলম, আমাদের এই জ্ঞান অর্জন যেন সমাজের কল্যাণের কারণ হয়, উপকারী জ্ঞান। আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হই, অনেক বড় বড় জায়গায় যাই, কিন্তু আমাদের এই এলমটা মানুষের উপকারের কারণ হয় না, মানুষের অভিশাপের কারণ হয়। তো এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যে জ্ঞান অর্জন করবো, আমরা সবাই চাকরি বাকরি করবো, সবাই বিভিন্ন পজিশনে যাব, কিন্তু আমাদের নিয়তটা যেন সহি থাকে। আমি যে পজিশনে যাই না কেন,